আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে গুগলের এপিআই কানেক্ট করবেন n@n এর সাথে। গুগলের এপিআই কানেক্ট করার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আমাদের কি কি জিনিস আসলে লাগবে। সাপোজ ধরুন আমি গুগল স্লাইডের এপিআই নিব, তো এখান থেকে আমি গুগল স্লাইডের এপিআই নেওয়ার জন্য গুগল স্লাইডের এপিআই এখানে এসে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে দেখুন, এখানে আমার হচ্ছে ওরা আমার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট চাচ্ছে। এখন এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট খুঁজে পাওয়ার জন্য আমরা চলে যাব cloud.google.com এ। এখানে এসে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পাশাপাশি আপনাদের ক্রেডিট কার্ডও কিন্তু এখানে অ্যাড থাকতে হবে। তো এখানে এসে আমরা এই কনসোলে ক্লিক করব। তো এখান থেকে আমার যেহেতু অলরেডি আপনার দুটি প্রজেক্ট করা আছে, এই জন্য আমাকে এরকম দেখাচ্ছে। আপনাদের এখান থেকে সরাসরি এই ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আপনাদের জন্য আমি আবার একটি প্রজেক্ট এখানে ক্রিয়েট করে নিচ্ছি। সাপোজ ধরেন আমি প্রজেক্টের নাম দিচ্ছি ডেমো n@n। তো কোনো অর্গানাইজেশন আপনি চুজ করলে করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে করে আমি ক্রিয়েটে ক্লিক করছি। তো এখানে আমার প্রজেক্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। তো তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার এই লেফট সেকশন থেকে আমরা এখান থেকে এপিআই এন্ড সার্ভিসে চলে যাব। এপিআই এন্ড সার্ভিসের আন্ডারে আমরা এখান থেকে পাবো ক্রেডেনশিয়ালে আমরা ক্লিক করব। ক্রেডেনশিয়ালে ক্লিক করলে এখান থেকে আমরা ক্রিয়েট ক্রেডেনশিয়াল যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। এখান থেকে ওথ ক্লায়েন্ট আইডি এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা কনফিগার কনসেন্ট স্ক্রিন এখানে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার অ্যাপের নামটি দিয়ে দিন। আমি দিয়ে দিলাম n@n ডেমো। আপনার যে ইমেলটি আছে ইমেলটি সিলেক্ট করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে অডিয়েন্স আপনারা সিলেক্ট করবেন এক্সটার্নাল, তারপরে নেক্সটে যাবেন। এখানে আপনাদের যে ইমেলটি আছে সেই ইমেলটি দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন, আই অ্যাগ্রি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনারা ক্রিয়েটে প্রেস করে দেবেন। তো আমার ওথ কনফিগারেশন ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব ক্লায়েন্টে। ক্লায়েন্ট থেকে আমরা একটা ক্লায়েন্ট ক্রিয়েট করব। এখানে আমরা অ্যাপ্লিকেশন টাইপ দিব ওয়েব অ্যাপ্লিকেশন। এটার নাম আপনি যে কোনো একটা দিতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অথরাইজ রিডিরেক্ট ইউআরএল। এখানে আপনারা অ্যাড ইউআরএল এ ক্লিক করে n@n এর এই যে ইন্টারফেসে এখানে যে একটা ওথ রিডিরেক্ট ইউআরএল ছিল, এই ইউআরএলটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখানে ইউআরএলটি পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে ক্রিয়েট ক্লিক করলেই আপনার একটি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমরা ক্লায়েন্ট আইডিটি কপি করে এখানে বসিয়ে দেব। পাশাপাশি আমরা এই ক্লায়েন্ট সিক্রেটটি কপি করে আমরা এই ক্লায়েন্ট সিক্রেটের জায়গায় এখানে বসিয়ে দেব। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা আমাদের গুগলের সাথে আমাদের যে জিমেল আইডি আছে সেটার সাথে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার আগে কিছু কাজ আমাদের এখনো বাকি আছে। আমরা এখান থেকে আবার এই লেফট সাইডে ক্লিক করে এপিআই সার্ভিসের আন্ডারে লাইব্রেরিতে চলে যাব। সেখান থেকে আমাদের এপিআই গুলোর আসলে অ্যাক্সেস গুলো এনেবল করে আসতে হবে। এখানে আমরা সার্চ করব গুগল স্লাইড। দেখুন গুগল স্লাইড এপিআই পেয়ে গেছি আমরা। এটা ক্লিক করার পরে গুগল স্লাইড এপিআই তে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেব। তারপর আমরা চলে আসব অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশন থেকে আমাদের যে অ্যাপটি আছে সেটি আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে কনফার্ম করে দিব।
কনফার্ম করে আমরা চলে আসব আমাদের N8N-এর এপিআই সেকশনে। এখান থেকে এসে আমরা সাইন ইন উইথ গুগল দিয়ে দিব। আপনি যে ইমেলের জন্য এটা কানেক্ট করতে চান সেটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে ফটো N8N ডেমোতে চলে যাবেন। এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিবেন, কন্টিনিউতে দিয়ে দিবেন। দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলি এটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে খুব সহজেই গুগল স্লাইডের এপিআই এখানে কানেক্ট করতে পারবেন। একইভাবে আপনারা গুগলের যে সমস্ত সার্ভিস আছে, যেমন হচ্ছে আপনার গুগল ক্যালেন্ডার, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল শিট, গুগল ডক্স, তারপরে ইউটিউব, সবগুলা এইভাবেই আপনারা কানেক্ট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।